পুষ্পিতা ভৌমিকের কলমে আজকের নিবেদন ঘটক বিদায়। অরু, এই অরু, কোথায় গেলি? দুধের সর কাঁচা হলুদ বাটার পাত্রটা তো এখানেই পড়ে আছে দেখছি। বাইরে রোদে রোদে এত ঘুরে বেড়াস তুই, একটু তো যত্ন নিতে হয় নিজের, নাকি? কলতলা থেকেই শোনা যায় অরু অর্থাৎ অরুণিমার মা মাধুরী দেবীর কণ্ঠ। আক্ষরিকভাবে ওনার নাম মাধুরী হলেও গলাটা মোটেও সুমধুর নয়। ওনার একমাত্র মেয়ে অরুণিমা। কৈশোর ছেড়ে যৌবনে পা দেবার পর থেকেই মেয়ের বিয়ের চিন্তা ভর করেছে মাথায়, আর সেটাকে বাড়িয়ে তুলতে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের জুড়ি মেলা ভার। সকলের একটাই চিন্তা, অরুণিমার গায়ের রং শ্যামলা গোছের, তার ওপর আবার গোদের ওপর বিস্ফোরার মতো স্বভাবে একেবারে ডান পিটে, পায়ের তলায় যেন সর্ষে। কিন্তু অরুণিমার আর ওর বাবা সমীরণবাবুর ওসব দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। মালদার এক গ্রামে থাকে ওরা। গাজল কলেজ থেকে স্নাতক উত্তীর্ণ হয়ে ডিস্টেন্স কোর্সে স্নাতকোত্তর পর্যায়ে ভর্তি হয়েছে অরুণিমা গত বছর। সেই সাথে একটা এনজিওর সাথে যুক্ত হয়েছে। ওদের গ্রাম তো আছেই, সেই সাথে আশেপাশের গ্রামের যে সমস্ত গরিব বাচ্চারা টাকার অভাবে পড়াশুনো করতে পারে না বা মাঝপথে পড়াশুনো ছেড়ে দিয়ে অন্ধকারে তলিয়ে যায়, তাদের নতুন করে আলোর পথে ফিরিয়ে আনে অরুণিমা আর ওর দলবল। কিন্তু মেয়ে যখন হয়েছে, বিয়ে তো দিতেই হবে। তাই মাধুরী দেবী বড় বৌদি মানে অরুণিমার বড় মামির সাথে পরামর্শ করে আজ বাড়িতে এক ঘটককে আসতে বলেছেন মাধুরী। অরুণিমার এই নিয়ে আপত্তির শেষ নেই। সাধে কি বলে, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। বিয়ের জন্য কিসের এত তাড়াহুড়ো? অরু যেমন ঠিক তেমনই থাকবে। লোকের সামনে নিজেকে সুন্দর করার এত মিথ্যে চেষ্টা কেন? এভাবে সেজেগুজে কারোর সামনে বসা ওর পক্ষে সম্ভব নয়। তাই খানিক অনিচ্ছা নিয়েই অরুণিমা উত্তর দেয়, মা, তুমি ভালো মতোই জানো ওসব রূপটান আমার দ্বারা হবে না। তাই ওই বাটাবুটির বাটি তুমি ধুয়ে ফেলো, আমি বেরোলাম একটু। পাশের পাড়ায় রিনিকে আয়রন ট্যাবলেটটা দিয়ে আসি ঝট করে, ওর শরীর ভালো নেই। তুমি ভাত বাড়ো, আমি এসে খাচ্ছি। এই বলে সাইকেল নিয়ে বেরিয়ে যায় ও। বারান্দা থেকে সমীরণবাবু বলেন, সাবধানে যাস মা, তুই ফিরলে একসাথে খাবো। ঠিক আছে বাবা, এই যাব আর আসবো। বলতে বলতেই চোখের নিমেষে অদৃশ্য হয় অরুর লাল রঙের সাইকেলটা। মাধুরী দেবীর দু চোখে আগুন ঝরিয়ে বলেন, বাপ হয়ে আরও আশকারা দাও মেয়েকে, ধিঙ্গিপনা করে ঘুরে বেড়াতে। আজ কিন্তু ঘটক মশাই আসছেন বিকেলে, বলি সেদিকে খেয়াল আছে তো? মুচকি হাসেন সমীরণ। সত্যি খুব গর্ব হয় ওনার এরকম মেয়ের বাবা হিসেবে। পেশায় উনি একজন শিক্ষক ছিলেন, বছর দেড়েক হলো অবসর নিয়েছেন। সারা জীবন মানুষ গড়ার কাজ করেছেন। খুব চিন্তা ছিল নিজের মেয়েকে সঠিক শিক্ষা দিতে পেরেছেন কিনা। অরুর মুখ উজ্জ্বল করেছে ওনারা, কিন্তু আজ অরুর মুখেই হাসি নেই। বিয়ের জন্য একেবারেই রাজি নয় ও। সমীরণবাবুর হয়েছে শাখের করাতের অবস্থা। একদিকে রণচণ্ডিনী বউ, আর একদিকে অমন ফুলের মতো মেয়ে। যাক, আপাতত অরু বাড়ি ফিরলে দুপুরে খাওয়াটা মিটুক। একটু পরেই বাড়ি ফেরে অরুণিমা। মাধুরী দেবী বলেন 5টা নাগাদ তৈরি হয়ে নিতে। নিমরাজি হয়েই বিকেলে হাত মুখ ধুয়ে আয়নার সামনে দাঁড়াইও। লাল কুর্তিটা গায়ে গলিয়ে হালকা করে চোখে কাজল পেন্সিলটা বোলাচ্ছে অরুণিমা। এমন সময় ওর কানে আসে এক অপরিচিতের গলা, তো সমীরণবাবু, আপনাদের মেয়ে অরুণিমার ছবি ওর মামির থেকে যা দেখেছি মোটামুটি চলনসই। একটু শ্যামলা হলেও নাক, চোখ, মুখ ঠিকই আছে, কিন্তু পড়াশুনো বাদে আর কি শিখেছে? ওই মানে যাকে আধুনিক ভাষায় এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস বলে। বহু ছেলের বাড়িতেই আজকাল ওগুলো জানতে চায়। আর আমার কাছে যেসব পাত্রের সন্ধান আছে তারা সকলেই উচ্চ বংশজাত। বুঝতেই পারছেন বিয়ের ব্যাপার, হে হে।
তার মানে কথা শুনেই বোঝা যাচ্ছে উনি সেই ঘটক মশাই নিবারণ চক্রবর্তী, যার কথা মা বেশ কিছুদিন ধরেই বলে যাচ্ছে বাড়িতে। সমীরণবাবু ওনার দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে বলেন, অরুমা শিখেছে তো অনেক কিছুই, গাছে ওঠা, ডাঙ্গুলি খেলা, পুকুরে ছিপে মাছ ধরা, ক্যারাটের মারপ্যাঁচ দেওয়া। চায়ের কাপ থেকে কিছুটা ছলকে পড়ে নিবারণবাবুর গায়ে। চশমা নাগের ডগায় ঝুলে আসে। কোনো মতে ঢোক গিলে উনি বলেন, এ কি বলছেন সমীরণবাবু? কোথায় লক্ষ্মীমন্ত বউ হবে, নম্র ভদ্রভাবে থাকবে, তা নয় এসব ধিঙ্গিপনা করে ঘুরে বেড়াবে? কোনো শ্বশুরবাড়িতে এসব মেনে নেবে? রান্না বান্না, গান বাজনা, ঘরকন্না না শিখে ক্যারাটে, ডাঙ্গুলি, গাছে চড়া এসব কেউ মানবে? মৃদু হেসে সমীরণবাবু বলেন, নিবারণ, এই আমাদের মুশকিল, বুঝলেন তো? মেয়ে মানেই আমরা তার গণ্ডি বেঁধে দিই। ছোট থেকেই পুতুল খেলা, সেলাই জানা, গান জানা, এসবের ব্যতিক্রমী হলেই সমাজ তাদের অন্য চোখে দেখতে শুরু করে। চশমার পাওয়ার পরিবর্তন করলে দৃষ্টি স্বচ্ছ হয় হয়তো, কিন্তু দৃষ্টিভঙ্গি স্বচ্ছ করতে গেলে মানসিকতার পরিবর্তন জরুরি। কন্যা সন্তান মানেই লক্ষ্মীমন্ত হতে হবে, এটা কোথায় লেখা আছে একটু বলবেন মশাই? আমতা আমতা করে ঘটকটি বলেন, না মানে এতদিন ওই পেশায় আছি তো সবাই ওটাই চায়। নেহাত অরুর বড় মামি আপনাকে এখানে পাঠিয়েছেন, তাই এতক্ষণ আপনাকে সহ্য করছি। আমি আমার মেয়েকে বিয়ে দিয়ে পরের বাড়ি পাঠিয়ে নিশ্চিন্ত হব, এই চিন্তাধারার মানুষ করিনি। কন্যা সন্তান মানেই শোকেশে সাজানো পুতুল নয়। যারা আমার অরুকে ঘরের বউ না ভেবে কন্যারত্ন ভাববে, সেখানেই আমি ওর বিয়ে দেব, নচেত নয়। আমার ঘর আলো করেই থাকবে ও। আপনি আসুন এবার। নমস্কার জানিয়ে বলেন সমীরণবাবু। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যান নিবারণ। কোনো মতে চায়ের প্লেট রেখেই বেরিয়ে যান। ওনার অবস্থা এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচির মতো। মাধুরী দেবীও চোখের পলক প্রায় পড়ছে না। সত্যিই তো, এভাবে কখনো ভেবে দেখেননি। বিয়ের চিন্তার থেকেও বড় কথা হলো অরুর হাসি মুখ। প্রকৃত শিক্ষকের মতো সমীরণবাবু সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। এই ধাক্কা দেবার সত্যিই দরকার ছিল। ঘটক বিদায় হয়। টেবিলে তখনও পরপর সাজানো মিষ্টির প্লেট। একটা ক্ষীরমোহন সন্দেশ নিয়ে মা আর বাবার গালে ঢুকিয়ে দেয় অরুণিমা। সন্ধ্যা ঘনিয়ে চারিদিকে তখন অন্ধকার নামছে। অরুণিমার চোখে মুখে তখন শতেক আলোর রোশনাই। ওর বাবা পেরেছে উপযুক্ত জবাব দিতে, ওর ইচ্ছেকে সম্মান দিতে। বাবাকে জড়িয়ে ধরে ও বলে, রাজপাট যাই থাকুক, তোমার বুকের সিংহাসনে আমি রানী হয়েই থাকব চিরকাল। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সমীরণ বলেন, থাকবি তো রে মা, যাই হয়ে যাক, এই বাড়ির দরজা সব সময় তোর জন্য খোলা। বাবা মেয়ের খুনসুটিতে সামিল হন মাধুরী দেবীও। ওদের তিনজনের ছবি ক্যামেরাবন্দি হয় অরুণিমার ফোনের ক্যামেরায়। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করে যাবেন। লাইক শেয়ার করে পাশে থাকবেন এরকম নতুন নতুন গল্প পাওয়ার জন্য। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন। ধন্যবাদ।